আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রান্নাটা শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজকেও চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নাটা শেয়ার করি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে, আর কম বেশি সবাই এটা আমরা রান্না করি। পুঁই শাক রান্না করার জন্য পুঁই শাকগুলো কেটে নিব। কেটে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিব, কেটে সিদ্ধ করে নিব ডাঁটাগুলো। আর পুঁই শাক রান্না করার জন্য চিংড়ি মাছটাও আগে থেকে একটু ভেজে নিলে ভালো হয়, নাহলে পরে ভালোভাবে ভাজতে হবে চিংড়ি মাছটা। প্রথমেই দিয়ে দিব কড়াইতে আলুগুলো দিয়ে একটু ভেজে নিব। আলু হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিব গিয়ে পেঁয়াজ আর আলুটা ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে তার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তারপর আরও কিছুক্ষণ ভাজা করে নিব। দেন দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে একটু আবার ভালো করে ভেজে নিব। ভেজে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দিব পুঁই শাকগুলো দিয়ে ভালোভাবে পুঁই শাকগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে পুঁই শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরেই দেখবেন পুঁই শাকগুলো একদম হয়ে গেছে। তখন একটু পানি থাকে, পানিটার জন্য ওয়েট করে পানিটা শুকিয়ে নেবেন। পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে পুঁই শাক তরকারি।